এই দেখেন জাহাজের সূত্রপাত কোথায় থেকে হলো, সর্বপ্রথম কে নৌকা সৃষ্টি করেছিল সেই ব্যাপারটা আমরা অনেকেরই অজানা। হযরত মূসা আলাইহিস সালাম একদিন বলছিল যে তার সম্প্রদায়ের, তার কওমদের কাছে যে বর্তমান কওমদের মধ্যে আমার চেয়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আর নাই। তখন আল্লাহ তাআলা এই কথাটা খুব শুনছিল। তাফসীরের কিতাবে আসছে যে আল্লাহ তাআলা বলতেছে, হে মূসা, তোমার ভিতরে অহংকার চলে আসলো, গর্ব চলে আসলো, তোমার কওমের মধ্যে তোমার চেয়ে বেশি শিক্ষিত, তোমার চেয়ে বেশি জ্ঞানী তুমি মনে করছো আর কেউ নাই। তো আল্লাহ বলতেছে, আল্লাহর কাছে বলতেছে মূসা নবী যে আল্লাহ আছে নাকি? তো অবশ্যই আছে, কি বলো? তিনি কোথায় আছে? তার কাছে তুমি ইলম শিখতে পারবা? তোমার তো ধৈর্য নাই। তখন আল্লাহ তাআলা বলতে, মূসা নবী বলতেছে, আল্লাহ অবশ্যই ধৈর্য আছে, আমি পারবো ইনশাল্লাহ। তখন সে সমুদ্রে বলতেছে, অমুক সমুদ্রের মধ্যে যাও, এই সমুদ্রের মধ্যে গেলে দেখতে পাইবা একজন ব্যক্তি আছে, ওনার কাছ থেকে তোমার অনেক কিছু শিকার আছে। হযরত খিজির আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন নবী, আবার কেউ কেউ বলেছেন তিনি একজন সাধারণ ওলি ছিলেন। যাই হোক, হযরত খিজির আলাইহিস সালাম তখন বলতেছে, এই সাগরের মধ্যে আমি কীভাবে পাড়ি দিব? তখন সাগরের পাড়ে যাওয়ার পরে, মূসা তুমি যাও, সমস্ত উপকরণ আমি ব্যবস্থা করে দিব। সাগরের পাড়ে যাওয়ার পরে একটা গাছ আল্লাহর হুকুমে নিজে নিজে এই তক্তা হয়ে তার জন্য একটা হইল, নৌকা হইল। এই নৌকা হওয়ার পরে তার সাথে একজন অভিভাবক ছিল, তার সাথে একজন খাদেম ছিল, ওই খাদেমের সাথে গেল। তো বলতেছে নদীর কোন জায়গার মধ্যে, সাগরের কোন জায়গার মধ্যে ওই খিজির আলাইহিস সালাম আছে, এটা যদি একটু বলে দিতেন। তখন বলতেছে, আরে উনি কোথায় আছে, তোমার কাছে একটা মৃত মাছ সাথে নিয়ে নাও। ওই মৃত মাছটা যখন নাড়াছাড়া দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাবে, তুমিও তার সাথে পড়ে যাবে, ওইখানেই খিজির আলাইহিস সালাম আছে। তখন ওই নৌকা দিয়ে ছুটলেন, ছুটার পরে যেখানে মাছটা ঝাঁপ দিয়ে পড়লেন, ওইখানে হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার খাদেম পড়ছিল। অর্থাৎ মূসা আলাইহিস সালাম, সংক্ষিপ্ত করছি যে মূসা আলাইহিস সালাম খাদেমের উরুরানের উপর শুয়ে ঘুমাচ্ছিলেন, ইতিমধ্যেই মাছটা জীবিত হয়ে পড়ে গেলেন। তখন খাদেম বললেন, হুজুর মাছটা তো অমুক জায়গায় পড়ে গেছে। সাথে সাথে ডুব দিয়ে এই সাগরের তলদেশে যাওয়ার আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। অর্থাৎ খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়া, এবং এটার মধ্যে আরও 4-5টা ঘটনা ঘটছে অর্থাৎ খিজির আলাইহিস সালামের সাথে এলেম শিখতে গিয়ে। যাই হোক, তখন থেকে এই নৌকা বা স্টিমার বলেন বা লঞ্চ বলেন, এই সবগুলোর সূত্রপাত হয়েছে তখন থেকে। এরপরের থেকে না বিভিন্ন আধুনিকতা হয়েছে, ইঞ্জিন লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের মানে সিস্টেমের অনেক ধরনের জাহাজ বা লঞ্চ দেখা দিয়েছে। তো এই যে আজকে ভিডিওটা ছিল এতটুকুই, যে জাহাজের সূত্রপাত কোথায় থেকে হলো।